আচ্ছা, আপনার কি মাঝে মধ্যে এমন মনে হয় না যে জীবনটা আসলে একটা অন্তহীন লড়াই? মানে একটা ঝামেলা শেষ হতে না হতেই আরেকটা এসে হাজির। তখন খুব ক্লান্ত লাগে, তাই না? মনে হয় ধুর, আর পারছি না। আমরা সবাই কিন্তু কম বেশি এই অবস্থার মধ্য দিয়ে যাই। কিন্তু মজার ব্যাপার হলো, এই কঠিন সময়গুলোই আসলে আমাদের আসল পরিচয়টা বের করে আনে। মা তাকে সান্ত্বনা না দিয়ে সোজা নিয়ে গেলেন রান্নাঘরে। তিনি ৩টে পাত্রে পানি ফুটোতে দিলেন। একটায় রাখলেন গাজর, একটায় ডিম, আর শেষটায় কিছু চা পাতা। মা যখন গাজরটা বের করলেন, দেখা গেল ওটা একদম থলথলে নরম হয়ে গেছে। আমরা কি অনেকেই এমন নই? বাইরে থেকে খুব ভাব দেখাই যে আমি খুব শক্ত, কিন্তু ছোট্ট একটা বিপদ বা অভাব আসলেই আমরা একদম ভেঙে পড়ি। ডিমটার কথা ভাবুন তো, গরম পানিতে থাকার পর ডিমের ভেতরটা একদম শক্ত পাথর হয়ে গেল। কোরআন আমাদের এই স্বভাবের কথা মনে করিয়ে দিয়ে বলছে, মানুষকে সৃষ্টিই করা হয়েছে দুর্বল করে। সবচেয়ে দারুণ কাজটা করল কিন্তু ওই চা পাতাগুলো। চা পাতা কিন্তু গরম পানিতে গিয়ে নিজে নষ্ট হয়ে যায়নি, উল্টো সে ওই পানিটাকেই বদলে দিল। আসল সার্থকতা এখানেই, নিজের ধৈর্য আর বিশ্বাস দিয়ে চারপাশের পরিস্থিতিকেই বদলে দেওয়া। কোরআনের সেই বিখ্যাত আয়াতটি মনে আছে, যেখানে আল্লাহ বলছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। খেয়াল করেছেন? কষ্টের পরে নয়, কষ্টের সাথেই। চা পাতা যেমন ফুটন্ত পানির তাপ ছাড়া তার আসল স্বাদ ও রং বের করতে পারে না, তেমনি আপনার ভেতরের সেরা মানুষটাও হয়তো এই কঠিন পরীক্ষা ছাড়া বের হতো না। আপনি কি তখন নিজের নৈতিকতা আর তাকওয়া দিয়ে সেই পরিস্থিতিকে সুন্দর করার চেষ্টা করছেন, নাকি আপনি পরিস্থিতির শিকার হয়ে নিজেকে হারিয়ে ফেলছেন? সুখী মানুষ মানে এই নয় যে তার জীবনে কোনো সমস্যা নেই। অতীতের ব্যর্থতা বা দুঃখের কথা ভেবে সারাদিন মন খারাপ করে থাকলে কি কোনো লাভ আছে? আমাদের জন্মটা হয়েছিল কান্নার মধ্য দিয়ে, তখন সবাই হাসছিল। জীবনটা এমনভাবে কাটানো উচিত যেন যাওয়ার সময় আমরা হাসি মুখে বিদায় নিতে পারি। তাহলে একবার নিজেকে প্রশ্ন করুন তো, বিপদ যখন আপনার দরজায় কড়া নাড়ে, আপনি তখন কি করেন? গাজরের মতো নুয়ে পড়েন, ডিমের মতো শক্ত হয়ে যান, নাকি ওই চা পাতার মতো? আসুন, আমরা সবাই সেই চা পাতার গুণটা অর্জন করার চেষ্টা করি। আজ থেকেই না হয় শুরু করি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। জাযাকাল্লাহ খায়ের।